বাড়িতে ছোট চিংড়ি কেনা হয়েছে এঁচোড় রান্না করার জন্যে, কিন্তু বাড়ির যে ক্ষুদে সদস্য তার শখ হয়েছে চিংড়ি মাছের মালাইকারি খাবে। কিন্তু এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কী করে মালাইকারি রান্না করব বলুন তো? তার বায়না, যদি না করে দেওয়া হয় তাহলে নাকি সে আজকে ভাতই খাবে না। কি করব এখন? অগত্যা আমার তৈরি করতে হবে। কি কি দিয়ে আমি করলাম দেখুন। নারকেলের দুধ তো নেই, 1 প্যাকেট দুধ ছিল, সেই কাঁচা দুধ, আর আদা জিরে বাটা, একটা টমেটো, আর এই ভাজা ভাজা মশলা আছে, জিরে ভাজা, আর কয়েকটা আলু টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে ফেললাম। কি করব বলুন? নাহলে তো আর সে পাতেই নেবে না, ভাত বলে দিয়েছে আজকে ভাতই খাবে না। সে আবার যা বলে তাই করে দেখিয়ে দেয়। আসুন দেখি আমরা কি করে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করি। আপনারা দেখতে থাকুন। বাড়িতে এসেছে ছোট ছোট চিংড়ি মাছ। আমার নাতি নাতনি বলছে চিংড়ি মাছের মালাইকারি খাবো, কিন্তু অত ছোট চিংড়ি মাছ দিয়ে কিভাবে মালাইকারি করব। তাই নিয়ে নিলাম চিংড়ি মাছের মধ্যে একটু বেসন দিলাম, লবণ দিলাম, একটু ভাজা মশলা দিলাম, দিয়ে ভালো করে চটকে মেখে বড়াগুলো করে নিলাম। এই যে দেখুন কি সুন্দর চিংড়ি মাছের বড়া হয়েছে। আর এখানে কি আছে? টমেটোর কুচি, আলুর কুচি, জিরে, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দেব, দিয়ে আর 1 প্যাকেট দুধ দিয়ে, নারকেলও তো এখন নেই, কি করব, তাই এমনি প্যাকেটের দুধ দিয়েই আমি করে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। হয়ে গেল ছোট চিংড়ির মালাইকারি। কিভাবে করলাম? কড়াই প্রথমে তেল দিয়ে গরম হয়ে গেলে জিরে, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ সব ফোড়ন দিয়ে নিলাম। নিয়ে আলুগুলো ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেলে তারপর আদা জিরে বাটা দিয়ে কষে, একটু টমেটো দিতে হবে, টমেটো দিলে পরে ভালো হবে খেতে। 1 প্যাকেট দুধ ওর মধ্যে ঢেলে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে, যখন দেখবেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন একটু ভাজা মশলা ছড়িয়ে চিংড়ি মাছের উপরে, এবার চিংড়ি মাছের উপরে ওই গ্রেভিটাকে ঢেলে দিতে হবে। দিলে আস্তে আস্তে বড়াগুলো, চিংড়ি মাছের এই যে বড়াগুলো গ্রেভিটাকে টেনে নেবে, তখন হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি।